খিচুড়ি করে দিয়েছি, স্টেপ ভুলে গেছি, তাও আবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গোবর করে দিলাম। এতদিনের কষ্ট, এতদিনের রিহার্সাল সব আমার জন্য শেষ হয়ে গেল। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ঢুকে পড়ছিস ক্যামেরার মধ্যে, তো পাখা সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে থেকে কিন্তু সিএলএ স্টার্ট। আজ হলো 4 তারিখ। আর 4 তারিখই রয়েছে আমাদের পারফরমেন্স, যেটা তোমরা অডিশন আমি দেখেছি, সরি অডিশন না, স্টেজ রিহার্সাল আমি দেখিয়েছিলাম। কি দিলি তিতা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। আর ফার্স্ট দিনই কিন্তু আমাদের রয়েছে, মানে যেটা ডি গ্রুপ তাদের পারফরমেন্স রয়েছে। সেকেন্ড দিনও অন্য একটা পারফরমেন্স রয়েছে, যেটা তোমরা রোজের ভিডিও রোজ দেখতে পেয়ে যাবে আর কি। আজকের ইন্ট্রোটা একটু কেমন যেন হয়ে গেল, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক, ফুল ভিডিও দেখে একদমই স্কিপ না করে। এখানে কিন্তু সমস্ত ধরনের কসমেটিক্সের জিনিস নিয়ে আমি আর আমার দিদি বসে পড়েছি। দিদি কিন্তু মোটামুটি এই যে মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমার মেকআপটা করবে এই যে। তো চলো মেকআপটা হতে থাকুক আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো মুখের মেকআপ কিন্তু মোটামুটি কমপ্লিট, এখনো পুরোটা হয়নি। আর এদিকে ঠিক করে দেখাও যাচ্ছে না যেহেতু আলো নেই, তাই এখন কিন্তু হেয়ার স্টাইল করা হচ্ছে। চুলটা যেভাবে বাঁধার কথা সেভাবে এখন বাঁধা হচ্ছে, দিদি বেঁধে দিচ্ছে। আর বেশিটা শেয়ারও করা গেল না, কারণ বেশি ঘুরলে দিদি বকা দিচ্ছে আর কি। তো চলো ফুল লুক একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু এই যে দিদি এখানে রেডি হয়ে গেছে ওর ডান্সের জন্য, আর সেম এরকম লুক আমারও আছে। এখানে সবাই মিলে আর কি হেল্প করছিল, আর সব তিলক কাটছিল। তিলক কই হয়েছে আজকে তিলক, জয় শ্রীরাম বলে না, তিলক কেটে বলে রাধে রাধে। অনন্য বাড়িতে যে আসছে সবাইকে তিলক কেটে দিচ্ছে, কেন জানি না। আর এখন আমি তোমাদের আমার লুকটা দেখাবো। ধর ধর ধর, এটা হলো আজকে আমার। তো যাই হোক, তোমার মুখটা আজকে একটু বেশি বেকা লাগছে, বেশি মেকআপ করেছো তো, তাই মাইন্ড ইওর ওন বিজনেস। তো যাই হোক, এখন আমরা বেরোবো আর বাইরে খানিকটা লাইভে প্রথমবার স্টেজে ডান্স করব, স্টেজ পারফরম্যান্স করব। বলো এটা না, লাইভে প্রথম না। বাচ্চাটা আর মু ছুটি কেমন নেচেছিল জানো? এ রাজা কি গানে কেমন নেচেছিল শোনা দি? এ রাজাজি বাচ্চাজি সুমিত্রা দেখা ফিদা হয়ে গিয়ে। না সেরকম কিছু না, এরা সবসময় বাজে কথা বলে আমাকে নিয়ে। তো যাই হোক গাইস, ফার্স্ট পারফরমেন্স হবে। আমি বাইরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। চলো, কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি, মানে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। আর দেখো বৃষ্টির জন্য দিদি কিভাবে নিজের ড্রেস ধরে দাঁড়িয়েছে। আর এই যে রাহুলদা, আপাতত আর কেউ যাচ্ছে না, কারণ সবাই রেডি হয়ে একটু পরে পরে আসবে, যেহেতু আজকে উদ্বোধন, তার জন্য একটু তাড়াতাড়ি ডেকেছে। আর দিদিরা যাচ্ছে, তো আমারও যেহেতু পারফরমেন্স আছে যার জন্য আমিও ওদের সাথে বেরিয়ে যাচ্ছি। আর যারা যারা আসছে সবাই ডাইরেক্ট ওখানে আসবে, আর সবাই মিলে একসাথে কেমন লাগছে সেটা তো তোমাদের দেখাবোই। আর তাছাড়াও কিন্তু আর অনেক কিছু থাকতে চলেছে। প্রথমবার স্টেজ প্রোগ্রাম করবে তো, মানে এত বছর পরে, ছোটবেলা করেছি বাট এত বছর পরে কেমন একটা লাগছে ভাই, ভয় ভয় লাগছে। তো যাই হোক, জানি না কি করব, কি লেবরে থেবরে দেবো আমি জানি না। তো সবটা দেখতে পারবে ভিডিওতে, কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি কিন্তু আমরা আর অলরেডি অনেক লোক চলে এসেছে, কারণ অনেক বেলা থেকে বলো আমাদের সামনে বুকিং হয়ে গেছে। আদা শোনা যাচ্ছে নাকি আমি জানি না। তো সামনে আজকে বসা যাবে না, প্রত্যেকবার সামনে বসেছে বাট এবার সেই জায়গাও পাচ্ছি না। আমি সবার ফার্স্ট এসেছি, আমাদের এখনো কেউ পৌঁছায়নি, এমনকি আমাদের টিচাররাও এখনো পৌঁছায়নি। আসো 23-এ আইডল সবটা আপনারা জানতে পারবেন। এখন আগে পৌঁছেছে। চলো বেশি লেট করা যাবে না, আপনি হিসেব পেশ করবেন। এসে কিন্তু আমরা বসে গেছি। প্রত্যেকবার আমরা ওই সাইডে ফার্স্টে বসতাম, বাট এবার আর লেট হয়ে গেছে, আজকে ওই সাইডে পাইনি। বাট এই সাইডের সামনের দিকেই বসেছে, একদম স্টেজের সামনেই। এখানে দিদি আর আমি, এখনো কেউ পৌঁছায়নি। হ্যাঁ, এখানে এই কেলটেটাও আছে। ছেলেটা কেলটে কেলটে বলছো? নিজে তো মেকআপ করেছো, আমি তো করিনি, দেখেছো ন্যাচারাল। হ্যাঁ, তুমি ন্যাচারাল বিউটি। তো যাই হোক, সবাই আস্তে আস্তে আসুক আর প্রোগ্রামও স্টার্ট হোক, তোমরা জাস্ট দেখতে থাকো।
ফাইনালি কিন্তু এখানে সিএল এর প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায় আর সবার ফার্স্টেই কিন্তু এখানে পুজো নিয়ে কিছু আলোচনা হয়। তারপরে কিন্তু যারা সম্মানীয় ব্যক্তি ছিল তাদের সবাইকে সম্মান জানানো হয় ব্যাচ আর উত্তরীয় দিয়ে। আর সেগুলো না সবটাই দিদি করেছে, মানে জেঠু দিদিকে ডেকেছে সবাইকে সম্মানিত করার জন্য, ব্যাচ পড়ানোর জন্য, উত্তরীয় দেওয়ার জন্য। এই জিনিসটা বেশ ভালো লাগে। আগের বছর কিন্তু এটা অনন্যা করেছিল আর এবছর দিদি করছে। আর তার সাথে সাথেই দেখতে পেলাম আমার মাম্মাম চলে এসছে, ওরা একটু পরে বেরিয়েছিল আমাদের থেকে, তো চলেই এসছে। আর এখানে দিদি দেখো সবাইকে ব্যাচ পরিয়ে দিচ্ছে, মানে জেঠু না খুব ভালোবাসে আমাদের সবাইকে, আমাদের ফ্যামিলির। তো যাই হোক এখানে এই কাজগুলো চলছে, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের ডান্স পারফরমেন্স, যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। আর এইটা হলো কিন্তু সিএল এর ফার্স্ট ডান্স পারফরমেন্স, এটা দিয়েই কিন্তু স্টার্ট হলো সিএল এর প্রোগ্রাম। আর তোমরা যেমন দেখতে পাচ্ছ এখনো কিন্তু বাইরেটা অন্ধকার হয়নি, এখনো আলো আছে। তারপরে কিন্তু এটা হলো নেক্সট পারফরমেন্স যেটা হচ্ছে। আর এখানে কিন্তু আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম নন্টে খুব সুন্দর করে ক্যামেরা করে দিয়েছে। আর আমার মুখটা জানি না এমন কেন, আমি মেকআপ মোটেও রাখতে পারি না মুখে, আমার মুখ দিয়ে মেকআপ এমনি এমনি গলে পড়ে যায়। আর আমি কিন্তু ডান্সের সময় অনেক ঘোটালা করে দিয়েছি, যেটা তোমরা সামনে ভিডিওতে দেখতে পেয়েই যাবে। আর এখানে কিন্তু থার্ড পারফরমেন্স স্টার্ট হয়ে গেছিল। এরকম ভাবে কিন্তু পরস্পর একটার পর একটা ডান্স গ্রুপ উঠবে আর ডান্স করবে। আর তারপরে জানো তো এত কিছুর মাঝখানে একটা ছোট্ট বেবি গান করেছিল। আর যেহেতু ও কোনো মিউজিক ছাড়া কোনো কিছু ছাড়াই গান করছিল, বেশ শুনতে না খুব ভালো লাগছিল, ওর গলাটা অনেক মিষ্টি। আমার মাম্মাম ফার্স্ট টাইম তো এমন কোনো গান শুনলো আর কি, কোনো মিউজিক ছাড়া। আর এখানে দেখো ও হেসে পাগল হয়ে যাচ্ছে যে কি গান করছে তার জন্য। এত দুষ্টু হয়েছে বলার মতন না। আমি যতই বলছি মনে এইভাবে হেসো না, ও ততই যেন জোরে জোরে হাসছে। আর আমরা একদম সামনেই বসেছি। চলো গানটা তোমরা একটু শুনে নাও। আর তারপরেই কিন্তু আমাদের ডান্স শুরু হয়ে যায় আর আমরা স্টেজে চলে আসি। প্রথম তো আমি প্রচন্ড ঘাবড়েছিলাম, জানি না কি করব কি হবে। ফার্স্ট স্টেজ পারফরমেন্স, তাও আবার বারাসাতের এত বড় স্টেজে, তো অনেকটা বেশি ঘাবড়েছিলাম। তাও মোটামুটি করে করেছি, তাও 2-4 জায়গায় আমি ভুলে গেছি। তো তোমরাও ডান্সটা দেখো আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন হলো। তো এখন কিন্তু প্রায় বাজে রাত 2টো আর কালকেও আছে আমাদের সিএল এর প্রোগ্রাম। অ্যাকচুয়ালি এই ভয়েসটা আমার আবার আলাদা করে দিতে হচ্ছিল। আমি একবার ভয়েস দিয়ে ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে দেখলাম যে কপিরাইট এসছে। তারপরে এখন আবার রাতে ঘুম দিয়ে উঠে বসে পড়েছি কিন্তু ভয়েস ওভার দিতে, যার জন্য হয়তো ভয়েসটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। আর তাছাড়াও কিন্তু আমার প্রচণ্ড জ্বর, এখনও শরীরে জ্বর রয়েছে, জ্বর কমেনি। জানি না কালকে এলেতে আমি কি ধরনের কি পারফরমেন্স দিতে পারবো কি না, আদৌ কি হবে কিছু বুঝতে পারছি না। তার মধ্যে আবার এই রাত জাগা, একদমই ইচ্ছে করছিল না রাত জাগতে, বাট কাজটাও তো সাথে সাথে করতে হবে, কাজ তো বন্ধ রাখলে হবে না। আর এখানে কিন্তু যেহেতু আমার ফার্স্ট টাইম কোনো স্টেজ প্রোগ্রাম করছিলাম, আমি প্রচণ্ড ঘাবড়েছিলাম, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তারপরে এত অডিয়েন্স, এত বিশিষ্ট ব্যক্তিরা, এত বারাসাতের ভালো ভালো ডান্স স্কুল, ডান্স গ্রুপের সবাই রয়েছে, তাই সব থেকে কিন্তু আমি অনেকটা বেশি ঘাবড়ে গেছিলাম। আর তাছাড়াও কিন্তু তোমরা দেখেছো যে শুরুর দিকে কিন্তু আমি খানিকটা জায়গায় ডান্স ভুলেও গেছি, পরে সেটা মেকআপ করে নিয়েছি। বাট কালকের ডান্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ এই ডান্সটাই কিন্তু আমরা শুধুমাত্র 6 জন, আর ওই ডান্সটা কিন্তু আমি যদি ভুল করি আমার সাথে কিন্তু পুরো গ্রুপের অনেকে ভুল করে দেবে। তার জন্য কিন্তু আমি অনেক বেশি নার্ভাস আছি আজকে, যার জন্য আমি ঘুমোতেও পাচ্ছি না ঠিকঠাক করে। তো যাই হোক, আজকের ডান্সটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর এটা কিন্তু ছিল আমার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম, তাও আবার বারাসাতের এত বড় মঞ্চে। যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো পারফরমেন্সটা। যদিও আমি চেয়েছিলাম যে তোমাদের পুরো গান দিয়ে পুরো ভিডিওটা, পুরো ডান্সটা দেখাবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তার কারণ হচ্ছে এই যে গানে ইউজ করলে কপিরাইটগুলো আসছে, সবচেয়ে বড় প্রবলেম হলো সেটাই। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে যখন এডিট করেছিলাম আমি তোমাদের গান দিয়েই এডিট করেছিলাম, যে অসুবিধা হবে না, কেটে দেবো। এখন দেখছি কেটে দিলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না, সাথে কিন্তু তোমার কপিরাইট চলেই আসছে। তো যাই হোক, তার জন্যই কিন্তু এখানে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করা। আর আমার ভয়েসটা শুনতে তোমাদের একটু বোরিং লাগলেও কিছু করার নেই, এখানে আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি যদি শুধু এখানে মিউজিক দিই না, তাও তোমাদের শুনতে কেমন একটা লাগবে, যার জন্য ভাবলাম চলো আমি খানিকক্ষণ বকে নিই, আর তার সাথে সাথে তোমরা এনজয় করো ডান্সটা। আর তোমরা যদি জানতে চাও এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে, দেখো তোমরা যেখান থেকে আসো সবার ফার্স্ট কিন্তু আসতে হবে কলোনি মোড়ে। কলোনি মোড়ের থেকে একটুখানি সামনে গিয়ে সুভাষ ময়দান, আর সুভাষ ময়দানের একদম কাছেই কিন্তু রয়েছে তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার। সেই দোকানের একদম পাশের গলির থেকে ভেতরের দিকে গেলেই কিন্তু 2টো দোকান পরেই যেই অনুষ্ঠানটা হচ্ছে সেটাও হলো সিএল এর অনুষ্ঠান। আর এটা কিন্তু হবে 8 তারিখ পর্যন্ত।
মানে তোমরা যেদিনকের ভিডিওটা দেখছো তারপরেও কিন্তু 2 দিন এখনো অনুষ্ঠান রয়েছে। তো দেখতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা অ্যাড্রেসটা তো দিয়েই দিলাম, অ্যাড্রেসে চলে এসো, তাহলে কিন্তু লাইভ পারফরমেন্স দেখতে পেয়ে যাবে। স্টেজ থেকে নেমে কিন্তু খানিকক্ষণ আমরা বসেছিলাম আর রাহুল দা আমাদের সবাইকে বলছিল ভালো হয়েছে ভালো হয়েছে, বাট আমি তো জানি আমি সেখানে কি করে ফেলেছি। আমি তার জন্য একটুখানি ভয়ে ছিলাম রাহুল দা আমাকে কি বলবে, বাট সেরকম কিছু বলেনি, যেহেতু প্রথমবার এইভাবে স্টেজ পারফরমেন্স হচ্ছে তার জন্য আর কি। তারপরে কিন্তু সবাই মিলে আমরা এই পাশটায় চলে এসেছিলাম ফটো সেশনের জন্য, কারণ সবাই এক ড্রেস পরেছি, ভাই ছবি তো তুলতে হবে, ছবি না তুলতে পারলে ভাই আমাদের ভালো লাগে না, যতই হোক আমরা মেয়ে মানুষ বলে কথা। আর আমি কি কি ছবি তুলেছি সেগুলো কিন্তু আমি সব ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছি, তো যারা এখনো দেখোনি তাড়াতাড়ি যাও, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যদি ডেসক্রিপশন থেকে না যেতে চাও তাহলে কিন্তু ইনস্টায় গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে পিওর পূজা 07। তো অবশ্যই গিয়ে ফলোটা করে নিও, আর ওখানে কিন্তু সমস্ত ছোটখাটো ভিডিও ছবি সবকিছুই তোমরা ওখানেই দেখতে পাবে। তো যাই হোক গাইস, চলো এখানে কিন্তু সবাই এখন পোজ দিয়ে ছবি তুলছিল, মানে আমরা দুপুরে ফটো সেশন করেছিলাম আমি আর দিদি, সেই টাইপের পোজ দিয়ে সবাই ছবি তোলার চেষ্টা করছিল আর কি। আর আমরা সবাই দেখো এক ধরনের একই ড্রেস পরেছি, আর কালকেরটা না আরো কস্টিউমটা সুন্দর, যেটা তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে। আর এখানে কিন্তু সব গ্রুপরা এসে দাঁড়াচ্ছিল, কারণ এটা হলো ব্যাক স্টেজ আর কি। আর আমরা কিন্তু সবাই কম বেশি চাপের মধ্যে ছিলাম, সেরকম কিন্তু রাহুল দাও জাস্ট পারফরমেন্সটা বেরোলো আর সবাই আমরা হাফ ছেড়ে বাস, কারণ এটা কিন্তু আমাদের সবারই ফার্স্ট স্টেজ প্রোগ্রাম ছিল। বাট আমার দিদি আগেও করেছে, আমার দিদির কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমাদের মানে আমরা আর বাকি যে 5 জন ছিলাম আমাদের কিন্তু সবারই এটা প্রথমবার ছিল স্টেজে, তো একটু ঘাবড়েই ছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু শিপ্রা ফটো সেশন করছে, এটা হলো আমাদের বিথির মা, যাকে তোমরা সবাই চেনো। সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা হচ্ছিল এখানে। আর যেরকম বললাম ইনস্টা ফলো করলে কিন্তু ছবিগুলো দেখতে পারবে। আর এখানে কিন্তু রাহুল দাও আমাদের সাথে চলে এসেছে ছবি তোলার জন্য। আর দেখো সবাইকে কি সুন্দর এক ড্রেস পরে কেমন লাগছে, অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই কালকের লুকটাও কিন্তু দেখার জন্য ভিডিও দেখতে হবে কন্টিনিউ, না হলে কিন্তু হবে না। আর এখানে কিন্তু মুখের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে নন্টে ক্যামেরা করছিল। আমি বাড়ির দিকে চলে এসেছি, কারণ আমার এত মাথা ধরেছে বলার মতো না। প্রথমত এত টাইট করে চুলটা বাঁধা হয়েছে, ব্যথা করছে, তারপরে আবার হেয়ার সেটিং স্প্রে যেটা থাকে না সেটাও দেওয়া হয়েছে, তার জন্য আরো বেশি ব্যথা করছে। তারপরে ফার্স্ট স্টেজ যেরকম দেখলে তোমরা ভিডিওতে, আমি পুরো খিচুড়ি করে দিয়েছি, স্টেপ ভুলে গেছি, তাও আবার সামনে দাঁড়িয়ে উফ, কোনো মতে হলো আর কি, মানে না হওয়ার মতন পুরো সব গোবর করে দিলাম। এতদিনের কষ্ট, এতদিনের রিহার্সাল সব আমার জন্য শেষ হয়ে গেল। তো যাই হোক, চলো এখন ঘরে চলে এসেছি, ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যাই হোক, বাড়িতে এসে আমি সেভাবে ভিডিও কন্টিনিউ করিনি, তার কারণ বাড়িতে আসার পরে প্রচণ্ড জ্বর আসে, এখনও প্রচণ্ড জ্বর রয়েছে, গায়ে ওষুধ খেয়েছি বাট এখনও নামেনি, যেহেতু কালকে সিএলএতে আমিও আছি, মানে কালকের যে পারফরমেন্সটা থাকছে সেটাও আছে, তার জন্য আমি আর বেশি রিস্ক নিতে চাই না, জন্য ওষুধ খেয়ে চুপচাপ শুয়েছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, আর বেশি বকবো না, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। আমার মাম্মামেরও জ্বর হয়েছে, এই যে শুয়ে আছে, আর আমি ওখানে 2 রুগী শুয়ে আছি। তো চলো সবাই একটু উইশ করে দিও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।